হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি, এই ভিডিওটি হচ্ছে আপনাদের কিছু কমেন্টসের উপর বেস করে। সো আপনারা আমার পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন, যারা আমার ভিডিও দেখছেন তারা সবাই আমার পদ্ধতিগুলো অ্যাপ্লাই করেন। ইনশাল্লাহ রিজিকে থাকলে অবশ্যই পাবেন, আর ধৈর্য হারা হবেন না। অবশ্যই ফ্রিল্যান্সিং দিয়ে ইনকাম সম্ভব, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এবং সর্বোপরি যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি কাজ করে সেটা হচ্ছে লাক, ঠিক আছে? সো লাকের উপরে বিশ্বাস রাখবেন, ওকে? সো ধৈর্য ধরবেন, কঠোর পরিশ্রম করবেন এবং লাকের উপর বিশ্বাস রাখবেন। তো সেই জন্যই আজকে আমি আরেকটা নতুন পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের পদ্ধতিগুলো বা এই ধরনের বিষয়াদি খুব একটা মানুষের সামনে এখনো পৌঁছায়নি, মানে ধীরে ধীরে পৌঁছাবে। আজকে আমি দেখাচ্ছি। আজকে আপনারা যে কজন ভিডিও দেখছেন হয়তো তারা অনেকে হয়তো প্রথমবার জানছেন, হয়তো এর আগে 2-1বার জানতে পেরেছেন, এমনও হয়তো হতে পারে। সো মানে বেসিক্যালি এই পদ্ধতি এখনো বা এই ওয়েটা এখনো অনেকে জানেন না। সো আপনারা যারা আজকে ভিডিওতে দেখছেন, আপনারা আজকে এই পদ্ধতিটা ট্রাই করবেন, ঠিক আছে? ওকে, চলুন তাহলে আমরা শুরু করি। তো কি করবেন, গুগলে চলে এসে আপনারা লিখবেন হচ্ছে গ্রুপন। সো গ্রুপন লিখবেন। গ্রুপন হচ্ছে একটা বিজনেস ডিরেক্টরি বা হচ্ছে একটা ই কমার্স সাইট। এখানে হচ্ছে বিভিন্ন বিজনেস রয়েছে, ঠিক আছে? সো আমাদের কাজ হচ্ছে এই যে আমরা এখানে চলে আসবো, চলে এসে এই যে ক্যাটাগরিজ যে অপশন আছে, এখানে দেখেন অনেক ধরনের ক্যাটাগরিজের অপশন আছে, ঠিক আছে? সো আপনার কাজ হচ্ছে গিয়ে আপনি আপনার মানে পছন্দ মতো নিশ সিলেক্ট করবেন, ঠিক আছে? লাইক আপনার কোন নিশের প্রতি ইন্টারেস্ট আপনার আছে, কিংবা আপনি এই নিশটা সিলেক্ট করলে আপনি কাজ করতে পারবেন, এরকম একটা নিশ সিলেক্ট করবেন, ঠিক আছে? সো আমি যদি আপনাদের সবার জন্য দেখাই, মানে যেটা হচ্ছে আর কি বেশি মানুষজন টার্গেট করে, সেটা দিয়ে দেখাচ্ছি। যেমন রেস্টুরেন্ট, ঠিক আছে? রেস্টুরেন্টকে মানুষ একটু বেশি টার্গেট করে, কারণ আমাদের দেশ বিদেশ সব জায়গায় হচ্ছে রেস্টুরেন্টের ছড়াছড়ি। রেস্টুরেন্ট নিয়ে মানে দেখা যায় নতুন একটা বিজনেসের কথা চিন্তা করলেই মানুষ ফার্স্টে রেস্টুরেন্টের কথাই চিন্তা করে যে আমি রেস্টুরেন্ট বিজনেস করব, ঠিক আছে? তো এই জন্য আমি রেস্টুরেন্টটাকে টার্গেট করে দেখাচ্ছি। আপনারা বাকিগুলো ট্রাই করবেন, তবে ফার্স্টে কি করবেন, ফার্স্টে হচ্ছে আপনি আপনার পছন্দ মতো নিশটাকে সিলেক্ট করবেন, মানে যে বিষয়ে আপনার নলেজ আছে এবং যে বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে, ফার্স্টে সেগুলো দিয়ে ট্রাই করবেন। সেগুলো দিয়ে ট্রাই করার পরে যদি সামহাও ওগুলাতেও কাজ হচ্ছে না, দেন আপনারা বাকি অপশনগুলোতেও চলে যাবেন। কিন্তু একদম ডিপলি হচ্ছে গিয়ে কাজ করে যেতে হবে, ঠিক আছে? আর আরেকটা যেটা বললাম যে ধৈর্য হারা হওয়া যাবে না। দেখেন এরকম ঘটনা, মানে আপনারা তো যারা বিগিনার লেভেলে আছেন, হয়তো ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারছেন না, কিংবা ক্লায়েন্টের সাথে কথা হয়ে হয়তো কাজ হচ্ছে না। আমরা যারা এত বছর ধরে কাজ করছি, আমরাও এই ধরনের ডে পার করি যেখানে দেখা যায় যে একটা ক্লায়েন্টের পিছনে আমাদের 2-3 দিন ইনভেস্ট করার পরে হচ্ছে আমরা কাজটা নিতে পারি না। সেটা অনেক রিজন থাকে, হয়তো আমরা যেভাবে বলছি সে পছন্দ করছে না, বা সামহাও তার সে এখন ইন্টারেস্টেড না, এই ধরনের বহুত কাহিনী ঘটে। সো আমরাও যদি এরকম মানে ফেজে এই ধরনের সিচুয়েশন ফেস করি, আপনারা তো আছেন বিগিনার লেভেলে, তাই না? সো আপনাদের এই ধরনের জিনিসপত্র ফেস করা এমন কোনো অস্বাভাবিক বিষয় না। এগুলো আমরাও স্টার্টিং এ করেছি, হয়তো একটু কম করেছি, কেননা তখন মানে তখনের তুলনায় এখন কম্পিটিশন অনেক বেড়ে গেছে, হয়তো সেই কারণে। বাট আপনি যখন যে যুগেই থাকেন না কেন, আপনাকে সেই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটা আমরা সবাই জানি। আমাদের এটা চিন্তা করলে হবে না যে আগের দুনিয়া সহজ ছিল, আগের আগের মানে বিষয়গুলো ইজি ছিল, এখন কঠিন হয়ে যাচ্ছে। কঠিনের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে, কিছু করার নেই। আমরাও খাপ খাইয়ে নিচ্ছি, আপনাদেরকেও খাপ খাওয়াতে হবে, ওকে? তো সেভাবে আমাদের সবকিছু মানিয়ে চলতে হবে। তো চলুন আমরা শুরু করি। সো রেস্টুরেন্টে প্রবেশ করি। রেস্টুরেন্টে প্রবেশ করার পর দেখবেন যে এখানে অনেক অপশন দিয়ে দিবে, আমাকে অনেকগুলো রেস্টুরেন্ট চলে আসবে। দেখেন কতগুলো রেস্টুরেন্ট চলে আসছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে গিয়ে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন, ন্যারো করে নিতে পারবেন। সো আপনারা পরবর্তীতে ন্যারো করে করে আরো ইনফরমেশন ফাইন্ড আউট করে আরো কালেক্ট করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখন 1-2টা করে দেখাচ্ছি। সো আপনারা এইখান থেকে 1 বাই 1 করে সিলেক্ট করতে পারেন, যেমন 1 বাই 1 করে। হ্যাঁ, 1 বাই 1 করে নিলে সুবিধা কি, আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই যে এই নামটা নেওয়া, বিজনেস নেমটা নেওয়া, আর লোকেশন নেওয়া। আপনারা কিন্তু লোকেশন চেঞ্জ করতে পারবেন। এখানে বাই ডিফল্ট শিকাগো দেওয়া, আপনারা কিন্তু লোকেশন চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? সো বাই ডিফল্ট আমি লোকেশন ওই যেটা ছিল সেটাই রাখতেছি। আচ্ছা, শিকাগো, ওই যে শিকাগোই রাখলাম বাই ডিফল্ট, ওকে? সো এখন আপনারা যেটা করবেন, দাঁড়ান, শিকাগো আইএল দেওয়ার পর মনে হয় চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আবার প্রথম থেকে করতে হবে, মানে আমি লোকেশন চেঞ্জ করেছি তো, তাই হচ্ছে আমাকে আবার হোম পেজে নিয়ে আসছে।
সো এভাবে আপনারা লোকেশন চেঞ্জ করে করেও আপনারা ট্রাই করতে পারবেন, মানে আপনাদের কাছে অপশনের অভাব নাই। সো যেটা বললাম যে আপনারা যেটা করতে পারেন যে এখানে যে লোকেশনটা আপনারা কপি করবেন আর হচ্ছে বিজনেস নেমটা কপি করবেন, এইভাবে একভাবে করতে পারেন। এভাবে জাস্ট দুইটা জিনিস আমাদেরকে নিতে হবে। এভাবে একটা জিনিস, আরেকটা জিনিস যেটা করতে পারেন যেটা হচ্ছে আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্টে দেখিয়েছি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক একটি এক্সটেনশন আছে। আপনারা আমার ডাটা এন্ট্রি প্লে লিস্টে চলে গেলে সেখানে গিয়ে দেখতে পারবেন যে এই ধরনের আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আপনাদেরকে প্রজেক্ট করিয়ে দেখিয়েছি যে কিভাবে কাজ করতে হয়। আমাদের কিন্তু ডাটা এন্ট্রির কাজের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের এক্সটেনশন, এমনকি লিড জেনারেশনের কাজের জন্য কাজে লাগে। সো আপনারা এটার কাজটা হচ্ছে ডাটা এন্ট্রি নামক প্লে লিস্ট আছে, ওখানে চলে যাবেন, ওখান থেকে ভালো মতো দেখতে পারবেন। ওকে, সো এটা দিয়েও আপনারা করতে পারবেন। দেখেন কিভাবে, আমি এটাতে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাকে প্রথম পেজটা স্ক্র্যাপ করে দিচ্ছে এবং প্রথম পেজে যে কয়টা রেস্টুরেন্ট আছে সেই কয়টা দিয়ে দিচ্ছে। বাট কাহিনী হচ্ছে আমাদের শুধু এখান থেকে লাগবে হচ্ছে বিজনেস নেমটা আর হচ্ছে লোকেশনটা। সো এখান থেকে এই যে আমরা লোকেশনটা পাচ্ছি, যে দেখেন লোকেশনটা পাচ্ছি, যে এই অপশনটা, এই যে লোকেশন এই অপশনটা আমরা পাচ্ছি। আরেকটা জিনিস আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের বিজনেসের নেমটা, ঠিক আছে। সো এই দুটো জিনিস পাচ্ছি, আর বাকিগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি। যে বাকিগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিচ্ছি আমি, ঠিক আছে। বাকিগুলো আমরা এভাবে ডিলিট করে দিয়ে এটাকে সেভ করে রাখতে পারি, তারপরে হচ্ছে অন্য পরের পেজে গিয়ে আবার স্ক্র্যাপ করে নিব। সো এভাবেও করতে পারি, আবার 1 বাই 1 করে, যেটা দেখালাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়েও ইউজ করে আমরা করতে পারি, অথবা 1 বাই 1 করেও আমরা। তো আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কিভাবে করতে হয় সেটা তো আপনারা বিভিন্ন প্রজেক্টে দেখেছেন। আমি এখন 1 বাই 1 করে দেখাচ্ছি। দেখেন আমি কি রাখলাম এখানে, আমি একটা ওয়ার্কশিট তৈরি করে নিয়েছি। এরকম একটা ওয়ার্কশিট আপনারা তৈরি করে নেবেন। আর এখানে যে আমি বিভিন্ন নাম দিয়েছি, এটা কেন দিয়েছি আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এর আগেও আমি আপনাদেরকে এরকম ওয়ার্কশিট দেখিয়েছি, আজকে আবার দেখাচ্ছি। যারা আজকে প্রথমবার দেখছেন বা আবার প্রিভিয়াসলি যারা দেখেছেন তারা আবার নতুন করে দেখছেন, তাদের সবার জন্যই এটা মেমোরাইজ হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি লোকেশনটা, আচ্ছা লোকেশনটা এভাবে নেওয়া যাচ্ছে না, আচ্ছা এখান থেকে নিয়ে নিই। আচ্ছা শিকাগো, আমি ওখানে লিখেই দিই। এখানে হচ্ছে শিকাগো, এটা হচ্ছে আমার স্টেট, আর কান্ট্রি তো ইউএসএ। ওকে, আচ্ছা এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের এইগুলো আছে কিনা আমাদের এগুলো ফাইন্ড আউট করতে হবে। সো আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে আমাদের ওই যে বিজনেসটাতে চলে যাব। বিজনেসটা কোথায় গেল, এটাই তো ছিল। আচ্ছা চেঞ্জ হয়ে গেছে, ওই যে আবার ক্লিক করছিলাম যে এই জন্য চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা কপি করে আমরা এখানে সার্চ করি। আমাদের এখানে রেস্টুরেন্ট যেহেতু, তো আমরা যেটা করলাম যে এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটাকে আমরা সার্চ করলাম। সার্চ করার পর আমি যেটা দেখতে পেলাম যে এখানে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের আমাদের ওয়েবসাইটটা, আমরা এই যে এখানে হচ্ছে ওয়েবসাইট আছে, আমরা একটু ওয়েবসাইটে প্রবেশ করি, ঠিক আছে। আমরা একটু ওয়েবসাইটে প্রবেশ করি একটু দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা। আচ্ছা এটা হচ্ছে আমার সেই রেস্টুরেন্টের ওয়েবসাইট। ওকে, সো দেখেন এখানে আমরা রেস্টুরেন্টের ওয়েবসাইটটা দেখলাম। এরপর আমরা কন্ট্যাক্ট অপশনে চলে যাই। কন্ট্যাক্ট অপশনে গিয়ে আমরা কোনো প্রকার ইমেল অ্যাড্রেস পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা ইমেল অ্যাড্রেস পাচ্ছি না। সো এখন আমরা যেভাবে আমরা ইমেল অ্যাড্রেস খোঁজার চেষ্টা করি, আপনারা বহুবার দেখেছেন বা আজকে প্রথমবার যারা এসেছেন তাদেরকে দেখাচ্ছি। কি করব, আমরা ডোমেইনটা কপি করব। ডোমেইন কপি করে আমরা ডাবল কোটেশন দিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল ভি দিব, আবার ডাবল কোটেশন দিব, ঠিক আছে। দিয়ে তারপর লিখবো হচ্ছে ইমেল অ্যাড্রেস। আচ্ছা কন্ট্যাক্ট আসতে বেসিক্যালি নাই। সো আমরা এখান থেকে কোনো প্রকার ইমেল অ্যাড্রেস দেখছি না, ফোন নাম্বারটাই দেওয়া, শুধু ইমেল অ্যাড্রেস আমরা ফাইন্ড আউট করতে আমাদের দিচ্ছে না। ওকে, যদি না ইনক্লুড করে থাকে তাহলে আমরা কোথা থেকে পাবো। আচ্ছা আমাদের পাওয়ার আরেকটা অপশন আছে যেটা আমরা বহুবার দেখেছি, সেটা হচ্ছে কি ফেসবুক, তাই না। আমরা ফেসবুকে বহুবার এই ধরনের কাজ দেখেছি। আচ্ছা এটা কি, আমার এভাবে মনে হয় না এটা হচ্ছে সেই ফেসবুক, মানে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা, কাঙ্ক্ষিত না, এটা না। ওকে,
তাহলে দেখেন এই রেস্টুরেন্টটার আমরা কি কি ডিফল্ট ফাইন্ড আউট করছি। দেখেন প্রথমত ওয়েবসাইটটাতে আসছি, ওয়েবসাইটটা এসে দেখেন ওয়েবসাইটটা কি সাধারণ একটা ওয়েবসাইট, মানে আপনাদের কাছে এগুলো অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, আপনারা এত ওয়েবসাইটে প্রবেশ করেন, এত ওয়েবসাইট দেখেন এটা কি সাধারণ একটা ওয়েবসাইট। সো এটা কিন্তু অ্যাট্রাক্ট করার মতো কোনো ওয়েবসাইটই না। সো আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন তারা আপনারা এই ওয়েবসাইটটাকে টার্গেট করতে পারেন, যে আপনারা তাদেরকে নক দিয়ে বলবেন যে তোমার ওয়েবসাইটটা আমি ভিজিট করেছি, তোমার ওয়েবসাইটটা তেমন একটা ভালো নয় বা এই ল্যাকিংস আছে, তুমি যদি এরকম ওয়েবসাইট রেখে দাও তাহলে তোমার মানে কাস্টমার পেতে তোমার অসুবিধা হবে। সো তুমি যদি আরো বেশি করে কাস্টমার গেইন করতে চাও, অবশ্যই তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে ইমপ্রুভ করা। আর আমি এত বছর ধরে ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করছি, সো তুমি যদি আমাকে হায়ার করো আমি তোমাকে সুন্দর মতো একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারবো এবং আপনি কিছু স্যাম্পলও পাঠিয়ে দিবেন, ঠিক আছে। সো এর জন্য হচ্ছে আপনারা কি করবেন, যারা আপনার ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ করেন, এই যে বিজনেসের নেমটা রাখবেন, লোকেশনটা রাখবেন, কান্ট্রিটা রাখবেন। এই লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের তো প্রচুর লোকেশন থেকে নিতে হবে, সো এগুলো মানে গোজামে লেগে যেতে পারে। সেই জন্য লোকেশনটাও মানে আলাদা করে রেখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা গেল তো ওয়েবসাইট ডিজাইনারদের কাজ। এরপরে দেখাই, মনে করেন যে এরপরে দেখেন লোগোর কি অবস্থা। এটা কোনো লোগো হইলো? মানে দেখতে কোনো, আপনারা যারা লোগো ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন, এটা কি, এটা কোনো লোগো? মানে অ্যাট্রাকটিভ কিন্তু কোনো লোগো না, জাস্ট একটা মরিচের মতো একটা ছবি, একটা মরিচ ছবি দিয়ে রাখছে। খুব সম্ভবত এটা মানে স্পাইসি প্রোডাক্ট মানে তারা সেল করে থাকে, এই জন্য একটা মরিচের ছবি দিয়ে রাখছে, আর হচ্ছে তাদের নামটা দিয়ে রাখছে, আর লাল সবুজ কালো মিক্সচার পড়ছে, ঠিক আছে। সো আপনারা যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারাও হচ্ছে আপনারা সেম এই ওয়েবসাইটটাকে টার্গেট করে তাদের কাছে প্রবেশ করে তাদেরকে বলবেন যে তোমাদের সাথে আমরা এই ধরনের কাজটা করে দেবো। এরপর যারা এসইও নিয়ে কাজ করেন, যেহেতু আমাদের ওয়েবসাইটটাই খুব একটা অ্যাট্রাকটিভ না, তো স্বাভাবিক এই ওয়েবসাইটটা খুব একটা র্যাঙ্কিং পজিশনে নাই। সো আপনারা যারা এসইও নিয়ে কাজ করেন তারাও আপনারা সেম কাজটাই করবেন, আপনারা এভাবে এখানে রেখে দিবেন, ঠিক আছে। মানে এইটা হচ্ছে আমি প্রতিবার কেন রাখতেছি, আপনারা তো সবাই এক কাজ করেন না। যারা আপনার ওয়েবসাইট ডিজাইনের কাজ করেন তারা নিশ্চয়ই গ্রাফিক্সে কাজ করেন না, গ্রাফিক্সে যারা কাজ করেন নিশ্চয়ই এসইও কাজ করেন না। মানে আপনাদের ঘর হবে একটা, আমি সবার জন্য দেখাচ্ছি দেখে সবার জন্য আমি আলাদা করে দেখাচ্ছি যে আপনারা কি করবেন। আপনার ওয়েবসাইটটার মানে ইনফরমেশন রেখে দিবেন, মানে ওয়েবসাইটটাকে রেখে দিবেন, বুঝছেন। এটা বোঝানোর জন্য আমি আপনাদের দিচ্ছি। প্লাস হচ্ছে গুগল অ্যাডস চালানোর জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন। গুগল অ্যাডস চালালে হচ্ছে তার পেজটা র্যাঙ্ক করবে সেটা বলার জন্য যারা গুগল অ্যাডস রিলেটেড কাজ করেন সেক্ষেত্রে করতে পারেন। এখন একটা সমস্যা হচ্ছে গিয়ে আমরা ইমেল পাই নাই, ফেসবুক পাই নাই, ইনস্টাগ্রামটা একটু দেখি ইনস্টাগ্রাম আছে কিনা। যদি থাকতো তাহলে হচ্ছে আমরা সেখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করে তারপরে হচ্ছে গিয়ে তাদের এটা হতে পারে, আমরা একটু প্রবেশ করে দেখি, ঠিক আছে। হ্যাঁ, এটা সেটাই, ওকে, তার মানে আমরা পেয়ে গেছি। ওকে, এখন আপনারা কি করবেন, এখন আপনারা করবেন এই যে ইনস্টাগ্রামটা পেয়ে গেছে, রাইট, ইনস্টাগ্রাম পেয়ে গেছে। সো ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা এখন তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, কেননা ইনস্টাগ্রামের মাধ্যমে আপনারা ওখানে মেসেজ অপশন আছে। এখন দেখেন আপনারা কি করবেন, আমরা যেহেতু ইমেলটা পাইনি, হ্যাঁ আমরা যেহেতু ইমেলটা পাইনি, এখন সবার ক্ষেত্রে যে ইমেল পাবো না তা তো না, আমরা এই বিজনেসটার জন্য ইমেলটা পাইনি, ওকে, কোনো সমস্যা নেই। ইভেন আমরা ফেসবুকও পাইনি, তার মানে তাদের ফেসবুকটাও নাই, তাদের ইনস্টাগ্রাম আছে, ওয়েবসাইট আছে, তারপর লোগোর কাজ আছে, এসইওর কাজ আছে, গুগল অ্যাডস এর কাজ আছে, ওকে। সো আপনারা যেহেতু ইমেল পান নাই, সো আপনারা কন্ট্যাক্ট করবেন কোথায়, এই যে ইনস্টাগ্রামের যে মেসেজ অপশন আছে এখানে এসে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আপনারা কন্ট্যাক্ট করবেন কোন সার্ভিস দেওয়ার জন্য, এই সার্ভিসগুলো দেওয়ার জন্য আপনারা এসে তাদের সাথে ইনস্টাগ্রামে মেসেজে কন্ট্যাক্ট করবেন। আর যারা ইনস্টাগ্রাম অ্যাডস রিলেটেড কাজ করেন তারাও ইনস্টাগ্রামে এসে ইনস্টাগ্রামে মেসেজ অপশনে গিয়ে আপনার ইনস্টাগ্রাম রিলেটেড কাজের জন্য তাদেরকে বলবেন, ঠিক আছে। সো এভাবেই হচ্ছে কি আপনারা এই গ্রুপ অনের মাধ্যমে, এই যে গ্রুপ অনের মাধ্যমে আমি তো জাস্ট আজকে আপনাদেরকে একটা ক্যাটাগরিতে দেখালাম, আপনারা এরকম মানে সবগুলো ক্যাটাগরি ট্রাই করবেন, সবগুলো অপশন ট্রাই করবেন। এই যেমন এখানে যে এই অপশনগুলো আছে, বাকি ক্যাটাগরিরও তো বিভিন্ন অপশন থাকবে, সেই অপশন ট্রাই করবেন। তারপরে যে প্রাইস নিয়ে একটু ন্যারো করে দেখবেন, কখনো এটাতে ক্লিক করবেন, কখনো এটাতে ক্লিক করবেন। এইভাবে করে করে আপনারা কিন্তু হিউজ রেস্টুরেন্ট বা হিউজ বিজনেসের নাম পাবেন, হিউজ, কল্পনার বাইরে এত এত বিজনেসের নাম আপনারা পাবেন, ঠিক আছে। এখান থেকে একটা কাজ যদি আপনি আপনার দিয়ে আনতে না পারেন, এটা হচ্ছে গিয়ে আসলে দুর্ভাগ্য ছাড়া কিছু না, ঠিক আছে। সো আপনাদের কষ্ট করতে হবে,
আজকে আমি একটা বিজনেসের ইনফরমেশন নিলাম, একজনের সাথে কন্ট্যাক্ট করলাম, সাথে সাথে কাজ পেয়ে গেলাম, এটা কখনোই হবে না, কখনোই না। আমাদের সাথেও কোনোদিন হয় নাই এবং হচ্ছেও না, আপনাদের সাথেও হবে না। 100, 200, 300, 400, 500 বিজনেস কালেক্ট করে 500 বিজনেসের কাছে 500 মেসেজ পাঠিয়ে বা 500 ইমেল পাঠিয়ে রিপ্লাই আসছে 1-2টা, এমনও আছে। এবং এই যে রিপ্লাই আসছে 1-2টা, এই 1-2টাও যে কাজে পরিণত হয়েছে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই, কিংবা হবে তারও কিন্তু কোনো গ্যারান্টি নাই। তাই বলে কি থেমে থাকলে চলবে? থেমে থাকলে তো চলবে না। আপনাকে কন্টিনিউয়াসলি বিভিন্ন পদ্ধতি ট্রাই করতে হবে। আজকে একটা পদ্ধতি দেখালাম, সামনে আরো পদ্ধতি নিয়ে আসবো। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ ধৈর্য হারা হয়েন না। হ্যাঁ, আপনারা লেগে থাকেন, লেগে থাকলে ইনশাল্লাহ একদিন সফল হবেন, ঠিক আছে? আর আপনারা যারা আজকে প্রথমবার এসেছেন, আমি কাইন্ডলি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতে চাই, কাইন্ডলি আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। আমি এরকম ভিডিও আরো অনেক দিয়েছি, যেখানে অনেক নতুন নতুন তথ্য আপনারা জানতে পেরেছেন। আমার পেইড কোর্সের মাধ্যমে শেখা কিছু তথ্য আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আমার নিজের কিছু ট্রিক্স আছে, সেগুলো শেয়ার করেছি। প্রজেক্ট আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট দেখাচ্ছি। সো আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে এরকম নিত্য নতুন আরো অনেক ভিডিও দেখতে পাবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আপনারা ভালো থাকবেন।